হাঙর এবং কাকড়ার গল্প। সমুদ্রের বিশাল নীল গভীরতায় একটি শক্তিশালী হাঙর ভয়ের সাথে রাজত্ব করছিল। একদিন জোর নিজেকে এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দেখতে পেল। তার মুখ যন্ত্রণাদায়কভাবে খোলা ছিল, তার ধারালো দাঁতের ফাঁকে একটি খিচুনি মাছের হাড় আটকে ছিল। খেতে না পেরে হাঙরটি দুর্বল হয়ে পড়ে। হতাশা তাকে সবচেয়ে ছোট প্রাণীটির দিকে নিয়ে যায়, যাকে সে সবসময় উপেক্ষা করেছিল, একটি চালাক ছোট্ট কাঁকড়া। দয়া করে কাঁকড়া, এই হাড়টি সরাতে আমাকে সাহায্য করুন এবং আমি আপনাকে একটি অনুগ্রহ দেব, হাঙর প্রতিশ্রুতি দিল। কাঁকড়াটি সতর্ক কিন্তু কৌতূহলী রাজি হল। তার ক্ষুদ্র কিন্তু দক্ষ নখর দিয়ে সে সাবধানে হাঙরের মুখ থেকে হাড়টি বের করে আনল। স্বস্তি পেয়ে হাঙরটি তার চোয়াল বন্ধ করে বৃত্তাকারে সাঁতার কাটতে লাগল, তার স্বাধীনতা উপভোগ করতে লাগল। কাঁকড়াটি চিৎকার করে বলল, তোমার প্রতিশ্রুতির কি হবে? জোর দুষ্টুভাবে হেসে বলল, একটি হাঙরের কাঁকড়ার কাছে কোনো ঋণ নেই। কাঁকড়া বলল, খুব ভালো, কিন্তু আমি ভাবছি তুমি যখন তোমার কথা ভঙ্গ করবে তখন সমুদ্র কি বলবে? হাঙরটি উপহাস করল, কে তোমাকে বিশ্বাস করবে, একটা সাধারণ কাঁকড়া? কাঁকড়াটি কেবল তার নখ নাড়ল। সমুদ্র ফিসফিসানিতে প্রতিধ্বনিত হল। তিমি, মাছ, এমনকি ক্ষুদ্রতম চিংড়িও হাঙরের বিশ্বাসঘাতকতার খবর ছড়িয়ে দিল। শীঘ্রই কোনো প্রাণী হাঙরের চামড়া পরিষ্কার করেনি, পরজীবী অপসারণ করেনি বা তাঁকে বিপদ সম্পর্কে সতর্ক করেনি। তার একসময়ের চকচকে শরীর জোঁকের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। মাছের দল তাকে এড়িয়ে চলতে শিখেছিল, তার খাবারের অভাব দেখা দিয়েছিল। দুর্বল এবং লজ্জিত হয়ে হাঙরটি কাঁকড়ার কাছে ফিরে এলো। আমি ভুল ছিলাম, সে স্বীকার করল। তুমি কি আবার আমাকে সাহায্য করবে? কাঁকড়াটি হেসে উঠল, শুধুমাত্র যদি তুমি এবার তোমার কথা রাখো। সেই দিন থেকে হাঙরটি শিখেছে যে বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে শক্তিশালী পতনও ঘটে। Thank you!